বন্ধুরা, আপনারা কি জানেন দেশের রাজনৈতিক দৃশ্যপটের পেছনে আসলে কে বা কারা নিয়ন্ত্রণ করছে? আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা সরাসরি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে, আন্তর্জাতিক প্রভাব ও তার ছায়া বাংলাদেশের রাজনীতিতে। এই গল্পটি শুধু রাজনীতিবিদদের নয়, সাধারণ মানুষেরও। তাই এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনার ভাবনার দিগন্ত বদলে দিতে পারে। বাংলাদেশের রাজনীতি গত কয়েক বছর ধরে এক নতুন মোড় নিয়েছে। দেশের নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের নজর এখন তীব্র। তবে এই নজর রাখার পেছনে আসলে কী উদ্দেশ্য, এবং এই প্রভাব কিভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে বদলে দিচ্ছে? আন্তর্জাতিক প্রভাব কি? আন্তর্জাতিক প্রভাব বলতে আমরা বুঝি বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান কিভাবে বাংলাদেশের রাজনীতিতে তাদের মতামত, চাপ আর প্রভাব প্রয়োগ করছে। বিশ্বে আজকের রাজনীতি এখন গ্লোবালাইজড। কোনো দেশ আর সম্পূর্ণ স্বাধীন নয়। তবে এই প্রভাব যদি একটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে সেটি অত্যন্ত বিপজ্জনক। বর্তমান বাংলাদেশে আন্তর্জাতিক প্রভাবের ছায়া। নির্বাচন ও মানবাধিকার। আন্তর্জাতিক সম্প্রদায় নিয়মিত বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। তারা প্রাধান্য দেয় যাতে নির্বাচন সুষ্ঠু হয়। কিন্তু এই পর্যবেক্ষণের নামে অনেক সময় চাপ প্রয়োগ করা হয়, যা রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে। সংখ্যালঘুদের নিরাপত্তা। সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ বেড়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও শর্ত। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো নানা অর্থনৈতিক সহযোগিতা দিয়ে থাকে, তবে তারা অনেক সময় রাজনৈতিক শর্তাবলী যুক্ত করে, যা দেশের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। এই প্রভাব বাংলাদেশের জন্য ভালো না খারাপ? এখন প্রশ্ন হলো, এই আন্তর্জাতিক প্রভাব কি বাংলাদেশের জন্য কল্যাণকর নাকি তার সংকটের কারণ? অনেকে মনে করেন এই প্রভাবের কারণে দেশের গণতন্ত্র শক্তিশালী হচ্ছে, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত হচ্ছে। অন্যদিকে অনেকেই বলছেন এই চাপ ও হস্তক্ষেপ দেশের সার্বভৌমত্বে আঘাত করছে, রাজনৈতিক বিভাজন বাড়াচ্ছে এবং জনগণের আস্থা কমাচ্ছে। আপনার মতামত কি? নিচে কমেন্ট করে জানান। সরকারের অবস্থান ও প্রতিক্রিয়া। বাংলাদেশ সরকার বারবার বলেছে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তারা আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করলেও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কারো হস্তক্ষেপ মেনে নেবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারকে আন্তর্জাতিক চাপ সামলাতে কঠোর ও কৌশলী হতে হবে, কারণ আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশ খুবই জটিল ও পরিবর্তনশীল। আন্তর্জাতিক প্রভাবের রাজনৈতিক ও সামাজিক প্রভাব। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভক্তি বাড়ছে। যারা আন্তর্জাতিক প্রভাবের পক্ষে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত দলের বিরুদ্ধে অবস্থান নেয়। সমাজের নানা স্তরে মানুষের আস্থা কমে যাচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা কমছে। অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি হতে পারে যদি রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। ভবিষ্যতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে? আন্তর্জাতিক প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব কি? নতুন প্রজন্মের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো। দেশের নীতি নির্ধারণে স্বতন্ত্র অবস্থান গ্রহণ। আন্তর্জাতিক সহযোগিতাকে ইতিবাচক দিক থেকে গ্রহণ। দেশের অভ্যন্তরীণ ঐক্য ও সংলাপ জোরদার করা। বন্ধুরা, রাজনীতির এই আন্তর্জাতিক প্রভাব আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। দেশের ভবিষ্যৎ আমাদের হাতেই, তাই আপনাদের মতামত, চিন্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নিচে কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমরা আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ নিয়ে আসতে পারি। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে।